ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আবার বেরিয়ে পড়েছি আজকে। এবার যাচ্ছি কোথায়? যাচ্ছি জয়পুর। কেন যাচ্ছি বলুন তো? সেইটা এই ব্লগে বলছি না, বলবো পরের ব্লগগুলোতে। অরিজিৎ অফিসিয়াল ব্লগটা সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন খুব শীঘ্রই তাড়াতাড়ি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কেন আমার সাথে ঘোরা এবং আমি কোথায় যাচ্ছি, কি শুটিং করছি সেইটা ট্রাভেল করা। আসলে এই কিছুদিন আগেই জানেন আমরা বোলপুর গিয়েছিলাম, বোলপুরের বসন্ত উৎসবটা কভার করতে পান্থনিবাসে। তো মার্চ মাসে অনেকগুলো কাজ আমরা পরপর করছি, তো হয় না যে কোনো মাসে কাজ একদমই নেই আর কোনো মাসে প্রচুর কাজ। তো এই মার্চ মাসটা শুরু থেকেই একটা কাজের চাপ ছিল, তো সেই কাজের সুবাদেই আমরা আজকে জয়পুর যাচ্ছি। তো ট্রেনটা এখন টাইম হচ্ছে, যখন এই ব্লগটা করছি তখন প্রায় 4:30 বাজে। উঠেছি গতকাল রাত্রিরে 10:55 এরম ছাড়ার টাইম ছিল, ট্রেনটা ছেড়েছে। আর পৌঁছবো জয়পুরে আমরা, এটা পৌঁছানোর রাইট টাইম হচ্ছে 11:15 রাত। অলমোস্ট 24 আওয়ার্স, 24 ঘন্টা লাগছে। তো কেন যাচ্ছি, কী শ্যুট হবে সেগুলো পরের ব্লগ থেকেই বুঝতে পারবেন, যেহেতু আমরা ট্রাভেল করি পুরো জিনিসটা। তো একটা ব্লগে আমি সব বলছি না। বিষয়টা হচ্ছে যে আমি ব্লগগুলো কেন করি, এবং ব্লগগুলো তো আমি বলেওছি যে ব্লগটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে শুটিং করা, আমি কোথায় যাচ্ছি, কী করছি এবং কীভাবে কাজগুলোকে তৈরি করি আমি, সেইটার একটা থট শেয়ারিং আপনাদের সাথে আমার মনে হলো করা দরকার, করছি। এবং জীবনটা তো একটা জার্নি, মানে এই আউটডোর কাজগুলো আমাদের কোথাও একটা রিফ্রেশমেন্ট এনে দেয়। অনেক টেনশন, অনেক চাপ, অনেক লড়াই, তার মাঝখানেও কোথাও মনে হয় যে একটু এই যে যাচ্ছি, এই যে বাইরের দৃশ্য, এই যে একটার পর একটা বেরিয়ে যাচ্ছে টেনশন, ক্রাইসিস, এইখান থেকে যেন বেরিয়ে আসছি। দেখুন, সবার জীবনে টেনশন, ক্রাইসিস থাকবে, চাপ থাকবে, কাজের ডেলিভারির একটা চাপ থাকে, কাজ আনার একটা চাপ থাকে, সেটাকে সঠিকভাবে তৈরি করার একটা চাপ থাকে। তো জীবনে চাপ থাকবে, চাপের বাইরে আমরা নেই। কিন্তু যখন কোনো একটা আউটডোর যাই শ্যুট করতে, কোনো একটা লোকেশনে, একটা ছোটো টিম যায়, সবাই হয়তো অ্যাকোমোডেট করতে পারি না আউটডোরগুলোতে, কিন্তু যখন যাই একটা পুরো ফ্যামিলির মতন যাই, ঝগড়াঝাঁটি, আনন্দ, হই হুল্লোড়, সব মন কষাকষি সব হয়। কিন্তু এই জার্নিটার মধ্যে সবটাই হয়, এটাই হয় জার্নিটার মধ্যে। তো এক সেকেন্ড, একবার টিটি এসছেন, ওখানে চার্টটা একটু দেখাবা। अच्छा ये 7 महल है। हमारा घर कितना बड़ा है, क्या करते हो, कितनी कमाई है, এই যে हाँ इसीलिए तो यहाँ पे जब कंफर्म दिख रहा है तो फिर आपको चेंज करना। তো টিটি সাহেব এসেছিলেন, ওনার সাথে একটু সিট নিয়ে কথা হচ্ছিল, মানে আমরা একটা সিট এক্সচেঞ্জ করেছি, সেটাও ওনার সাথে শেয়ার করলাম। তো যেটা বলছিলাম যে জীবনটা তো একটা জার্নি, জার্নির এই পাঠে আমরা ট্রাভেল করি, অনেক কিছু জানি, একটা মানে আনন্দ উপভোগ করি। সবার মনে একটা ক্রাইসিস থাকে, চাপ থাকে, সেটার থেকে বেরিয়ে আসা। তো এই কাজটা করতে গিয়ে আমি আউটডোরগুলোতে যাই, আউটডোর শুধু শ্যুট করতে যাই না, নিজেদের মনটাও কোথাও যেন খুব রিফ্রেশ হয়, একটা ফিল্টার হয়। মনে হয় যে এইটা হয়তো যাওয়া দরকার ছিল, এবং হয়তো কোথাও আমরা খুব সেলফিশ, মানে আমরা একটু সেলফিশ হয়ে যাই, হয়তো ফ্যামিলি আমাদের সাথে ঘুরতে পারে না, ট্রাভেল করতে পারে না। আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি সারা বছর যা ট্রাভেল করি, একা কাজের মধ্যে ট্রাভেল করি, আমার টিমের সাথে করি। আমার ওয়াইফ বা আমার ছেলে আমার সাথে কখনোই ট্রাভেল করে না, বিকজ আমরা এমন একটা কাজের মধ্যে সবাই থাকি যেখানে ওই সময়টা আমি বার করতে পারো না, আমার কাছে খুব টাফ হয়ে যায়। কমিটমেন্ট, কাজের জায়গাটা একটা কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্টটাকে রাখাটা খুব জরুরি। সেখানে সবসময় আমার মনে হয় কাজটাকে আগে আমরা ফোকাস করি, ফ্যামিলি তো নিশ্চয়ই, কিন্তু এটা আমার ব্যাড লাক, আমি ফ্যামিলির সাথে খুব বেশি একটা ট্রাভেল করতে পারি না। তার কারণ হচ্ছে বেশিরভাগ সময় আমার ট্রাভেল করতে হয় কাজের সুবাদে। তো জানেন যে অরিজিৎ অফিসিয়াল এই বছরে আমরা
স্ট্রাটার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড 28 ফেব্রুয়ারি শেষ হয়েছে। মেতে আসছে শক্তি সম্মান, সেপ্টেম্বরে আসছে দুর্গা সম্মান এবং ডিসেম্বরে 28-29 হচ্ছে আমাদের কালার্স অফ কারেজ, যেটা পেন্টিং এক্সিবিশন সেটা। তো প্রত্যেকটা কাজে মানে আমি যে কাজগুলো করি তার পেছনে একটা উদ্দেশ্য থাকে, কেন করছি, মিনিংফুল কাজ। আমার খুব এন্টারটেনমেন্ট বেস কাজ হয়, কিন্তু সেটার মাত্রাটা একটু অন্যরকমভাবে। আমি খুব স্পেশাল মানুষদের নিয়ে কাজ করি, খুব স্পেশাল জিনিসদেরকে নিয়ে আপনাদের কাছে আসি, যেটা সচরাচর আপনারা তার জানেন না। এই জিনিসগুলো আপনাদের কাছে কিভাবে আসে, এই নলেজটা নেই, কিভাবে তৈরি হয় সেই জানেন না। তো এইটা আমি আমার এই যে ছোট্ট প্ল্যাটফর্মটা আছে অরিজিৎ অফিসিয়ালের 2017 থেকেই এইভাবে ডেভেলপ করি, তৈরি করি এবং আপনাদের কাছে নিয়ে আসি। এবং কোথাও গিয়ে মনে হয়েছে এইটা আস্তে আস্তে বড় হচ্ছে। একটা বীজ আমি 2017 পুঁতেছিলাম এবং আজকে 2025-এ অনেক আপস ডাউনস, লড়াই ঝড় ঝাপটা গেছে, আছে, সবটা চলে যায়নি, আছে, লড়াই জারি আছে। লড়াই কোনোদিন শেষ হবে না, আর লড়াইটা জারি থাকা দরকার। এই কারণে আমার মনে হয় লড়াই সবসময় আমাদের কনস্ট্রাকটিভ কাজের দিকে এগিয়ে দেবে। যদি আমরা খুব একটা কমফোর্টেবল জোনে চলে যাই, তখন হয়তো আমরা ভালো কিছু করার খিদেটা আস্তে আস্তে হারিয়ে ফেলবো। স্ট্রাগলটা থাকা দরকার, লড়াইটা থাকা দরকার ভালো কিছু করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য। তো যারাই ব্লগটা দেখছেন, এই ইনফরমেশনগুলো তো জাস্ট আড্ডা মারার জন্য এই শুরু ব্লগটা করছি। আরও নিয়ে আসবো, জয়পুর সিরিজে আরও ব্লগ আসবে, শ্যুট কীভাবে হচ্ছে, কি শ্যুট করছি সেগুলো। আপনারা কারা কারা জয়পুর গেছেন জানাবেন, আপনাদের ফিডব্যাকগুলো দেবেন। আর আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো আপনাদের কেমন লাগছে সে ফিডব্যাকটা অতি অবশ্যই দেবেন, আপনাদের মতামত দেবেন, যাতে আমি নিজেকে আরও বেটার তৈরি করতে পারি, প্ল্যাটফর্মটাকে আরও বেটার অ্যাপ্লাই করতে পারি, আরও ভালো কাজ নিয়ে আসতে পারি। তো জীবনটা জার্নি চলতে থাকবে। ব্লগটা এখানেই শেষ করছি, বিকজ নেক্সট ব্লগটা আসবে বলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে। निकल ले लड़की को देखने कानपुर वाली को, तो उसको बंदा ने घेर लिया।